বাবা মা কাল কি হচ্ছে? তুমি কেমন আছো? আমার কথা আর বললো না, আমি আর জীবনে শান্তি পাবো না, ভালো নাই। কেন, কি হইলো আবার? কি হবে না বলো তো? বসো বসো, এত দূর থেকে এসে বসো। বলো। তুমি তো বোঝো, জানো সবই। তোমার দাদা আলকাস, সে ঘুম থেকে ওঠে প্রত্যেকটা দিন, ঠাকুরপো কি পাবো এই দুঃখের কথা, ঘুম থেকে প্রতিদিন 10টার সময় আসে, সকাল 10টায় ওঠে জানো। আমি সেই ভোর 4টার থেকে 5টার থেকে যাবতীয় কাজ করা শুরু করি। হ্যাঁ, তাহলে সেইটা উঠে আমার সঙ্গে হাতে হাতে করতে পারে না। ঘুম থেকে উঠবে, উঠে বিছানা যদি একটু গুছাবে না, বেলা 10টা অবধি ঘুমায় থাকবে। তাহলে আগে উঠলে আমি বিছানা গুছাই নিতে পারি। হ্যাঁ, উঠেই ওরে বাবা রে বাবা, ঠাকুর দেবতার ডাকাডাকি, সেই প্রণাম করে ঘর ভরে ঠাকুরকে ডাকাডাকি আর ডাকাডাকি, নমো করা ঘটা কি, কীর্তন করা কি ঘটা। শুধু ঘরে হবে না, সেই ঠাকুর ভক্ত তো ঠাকুরের ডাকতে 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 উঠান পর্যন্ত চলে যায়। হ্যাঁ, তাকে যে দুটো কথা বলবো, তার সঙ্গে দুটো ঝগড়া করবো, তারও কোনো উপায় নাই। সে তো ঠাকুর ভক্ত, ঠাকুর ডাকতেছে, তখন যদি আমি তাকে দুটো গালাগালি দিই, সেই ঠাকুর তো আমাকেই পাপ দিবে। কেমন চালাক দেখো, কেমন শিয়ানা চালাক তোমার দাদা। ঘুম থেকে উঠে ঠাকুরের ডাক শুরু করে দেয়, যাতে বউ কিছু না বলতে পারে, গালাগালি না দিতে পারে। এগুলো শিয়ানাগিরি বলে না, বলো তো? হ্যাঁ, আচ্ছা, দিনের পর দিন একটা মানুষ বিছানাতে কতক্ষণ থাকতে পারে? সেই বিকাল 4টের সময় আসে কাজের থেকে, খেয়ে দিয়ে ওই যে টান টানা খাটের উপরে সারাটা রাত্রি আর ওঠে না জানো। ওই খাবে 10টার সময়, লাফ দিয়ে উঠবে, খেয়ে দিয়ে টয়লেট করে যায় আবার বিছানার ভিতরে। সকাল 10টার সময় ওঠে। ওই কি পিঠ মিট ব্যথা হয় না? সেটা তো তুমি বোঝো, তোমার দাদা উনি তো কিছুই বোঝে না। দেখো তো, দেখো আমার হাতে কত হাজা হয়ে গেছে, দেখছো? সারা দিন সকাল থেকে রাত অব্দি জল ঘাটাঘাটি। ওই যে ঠাকুর ডেকে ডেকে শুরু করলো, চা নিয়ে আসো, চা নিয়ে আসো। আমি চা আগেই করে রাখি, উঠেই তো বেড টি চাই, বেড টি। সে চা খেয়ে ধুম বলেছিল মতন 1 ঘন্টা বসে থাকবে ফ্যানের নিচের টিভি নিয়ে। আমি বলি, কি গো, যাও বাজারে যাও, এত গরম পড়েছে, সকাল সকাল রান্নাটা করি। কি বলে জানো তোমার দাদা? ও ঠাকুরপো, আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলছি। তোমার দাদা কখন কি বলে জানো? কি বলছে? বলে, আমি ঘুমের থেকে উঠে হয়রান হয়ে গেছি গো, আমি একটু বিশ্রাম করতে চাই। তুমি চিন্তা করো, সেই বিকাল 4টের থেকে সকাল 10টা অবধি ঘুমাই, বিছানা তার গড়াগড়ি করে, তারপরেও তার রেস্টের দরকার। সে ঘুমিয়ে বলে হয়রান হয়ে যায়। কোনোদিন শুনেছো কারণ মুখে? না না না, এই একটা কথা, এই শুনলাম। আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিল গো। ইস ঠাকুরপো, তোমার সঙ্গে যদি আমার আগে দেখা হইতো, তোমার সাথেই আমি বিয়ে করতাম। তোমার দাদাকে, এই ঠাকুরপো, তুমি তো বেচালার আছো, তুমি আমাকে বিয়ে করবা? সে বলতে নেই, বলতে নাই না, আমি তাহলে ওই লোকটাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। না না না, সে বলতে তো তার মানে তুমি আমাকে বিয়ে করবো না? সে বলতে আছে। আমি আর কার কাছে দুঃখের কথা কব ঠাকুরপো? আমার মনের দুঃখে তোমাকে এই কথাগুলো বলবো। ঠিক আছে, মনে করো না, মনে করো না যে তোমার বৌদির চরিত্র খারাপ। এই কষ্টের ঠেলায় মুক্তি করাই গেল। যাক, আইসো, একটু চাটা খাবো তো নাকি? না, এই গরমে আর চাটা খাবো, আসলাম একটু দেয়া করতে। আজ যে ভালো হয়েছে, আমার মনের কষ্ট তো কাউকে বলতে পারি না। ওই যে আমার ধুম্বলোচন শাশুড়ি, সেই যে পার উপর পাল তুলে পানের বাটা মুখে, পানের বাটা সামনে নিয়ে মুখে পান গুজে বসে থাকে, আমাদের কথা একদম শোনে না। হ্যাঁ, আমি যদি দুটো মনের কষ্ট বলতে যাই, দূর হও দূর হও আমার কাছ থেকে, বৌমা দূর হও, তোমার করে স্বামী স্ত্রীর ব্যাপার তোমরা নিজেরা মিটাও। আরে উনি গার্জেন কিসের গো? হ্যাঁ, ছেলেকে একটু শাসন করতে পারে না? উনি হচ্ছে নষ্টের গোড়া। উনি যদি ঠিক থাকতো, আজ ওনার ছেলে ওরকম ধুম্বলোচনের মতন শুয়ে থাকতো না সারাদিনটায়। কি কাজ করে? হ্যাঁ, কি কাজ করে? ওই তো বাপের একটা দর্জির দোকান, ওখানে গিয়ে একটু বসে, তাও তো নিজের সেলাই করে না, দুটো কর্মচারী আছে, সারাদিন ধরে ওই দেখে, আর 4টে 3টে বাঁচতে বাঁচতে পারি এসে ধুম্বলোচনের মতন খাটে বসে শুয়ে পড়ে। আমি সহ্য করতে পারছি না। আমার কি করা যায় বলো তো এই লোকটাকে? এটা উচিত শিক্ষা দেওয়া উচিত না? টাইট দেবো ওই পাজি লোকটাকে। আমি আর সহ্য করতে পারছি না, আমি এই মনের কষ্ট কাউকে বলতে পারছি না। এত গরম,
আমি রান্না বান্না করে আমি সারাদিন করে কাজ কাম করে ক্লান্ত হয়ে যাই, তারপরে উঠে একটার পর একটা বায়না আর বায়না, এটা করো ওটা আনো, একটা জল পর্যন্ত নিজে নিয়ে খাই না, এত বদমাশ লোক। ঠিক আছে, মানিয়ে নাও, আর কি করবো, যাই।